বাঁশখালী সি বিচ বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট সি বিচ। এটা খুবই আন্ডাররেটেড। এটার জোয়ারও বেশ সুন্দর, মানে পানির গর্জন শোনা যায়। অন্য সি বিচগুলোতে গেলে যেরকম পানি কম, এটাতে পানিও অনেক, বাট সেই তুলনায় মানুষ আসলে খুবই কম। আর মানুষ কম আসে বলেই বাঁশখালী সি বিচটা সিলেক্ট করছি ঘোরার জন্য। এটা প্রথমবার আসলাম, বেশ সুন্দর। আমার মনে হয় চাইলে মানুষজন আবার আসতে পারে। যাতায়াতটা অত একটা ভালো না আর কি, রাস্তা অনেক ভাঙা। এটা ঠিক করতে তাহলে মানুষজন আর আসতে পারবে। এই সমুদ্র পাড়ের আমাদের আজকের লাঞ্চ, এটা হচ্ছে হাফ চিকেন। আর আমাদের কাঁকড়াটা এখনো হাফ ডান, এখনো হয় নাই, বানাইতেছে। যথেষ্ট মশলা দেওয়া, আই হোপ যে খাবারটা ভালো হবে। ওরা কাঁকড়াও সার্ভ করে গেল, তো টেস্ট করে দেখা যাক আসলে কেমন খাবারটা। দক্ষিণে বঙ্গোপসাগর, বাঁশখালী সি বিচ আর কি। আর এখানে অলস সময় কাটানো। ঢাকার এই বাজে ব্যস্ততা, কংক্রিটের লাইফে কিছুটা নিস্তারের জন্য আমার মনে হয় 2-3 ঘন্টা এরকম মাসে একবার বা 2 মাসে একবার কোথাও না কোথাও যাওয়া উচিত। যেখানেই যাই জেলেদের ব্যস্ত সময় আসলে ধরা পড়ে। এখানেও এসে দেখা যাচ্ছে যে মাছ ধরার জেলেরা এখানে ব্যস্ত সময় কাটাচ্ছে। মাছ ধরা শেষ, বিকাল হয়ে গেছে, এরা জাল গুছাচ্ছে। এই বীজটাতেও ঝাউবন আছে, তবে ঝাউবন অতটা ঘন না, একটু ছোট ছোট ঝাউবন আর কি। আর এইদিকে তো সমুদ্র, এখন বিকাল, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, একটু পর ঘাটাও শুরু হবে, সমুদ্রের গর্জনও কিছুটা কমে আসতেছে। আমার কাছে এই সমুদ্রের আউটলুকটা অনেকখানি কুয়াকাটার সাথে মিল লাগছে। কুয়াকাটা একটু উঁচু নিচু, বাট এটা একদম ফ্ল্যাট। আসলে সমুদ্রের মায়া একটা অন্যরকম জিনিস। যখন সানসেট হয় আর সমুদ্রটা ছেড়ে যখন চলে আসতে হয়, তখন খুবই মায়া লাগে। সমুদ্রের টানটা তখন বোঝা যায় আসলে। এই টানটা আমি অন্য কোথাও বেড়াতে গেলে আসলে অত একটা পাই না, যেটা আমি সমুদ্রে পাই আর কি। প্রতিবারই এরকম হয়, সমুদ্র ছেড়ে আসতে খুব কষ্ট হয়।